এই গজল টজল আমিও গাতি পারি, আমি গিয়ে আপনাদেরকে সময় নষ্ট করে মূল কথাগুলো বলছি আপনাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই টিলার উপরে একটি দোয়া করেছিল, যে দোয়াটা এমন কোন মসজিদ নেই ইমাম সাহেব করে না, কিন্তু আজও পর্যন্ত মুসাল্লিরা জানে না যে ইমাম কি দোয়া করলো। কথা বলেন না কেন? আসার সময় আমাদের এক ছোট ভাই আমার চা খাতে নিয়ে গেছিল, ও বলল যে আমরা এমন এক মৌলবীর জাত, আমাদের বিরোধী যদি কেউ সমালোচনা করে আমার বাপও ওই সাথে ভোট দেয়। এই কথা বলেন না কেন আপনারা? আমার পক্ষে কথা বলার লোক আর কেউ থাকে, চার দোকানে মনে হয় এতিম হয়ে গেছে, কেউ পক্ষে কথা বলে না। বাপ কয় সাবালে করলে করতে পারে, তার মানে আমরা হলাম ফাঁকা ময়দান, আমাদের কেউ নেই। তার মানে হচ্ছে মূল কথা হচ্ছে যে আজও পর্যন্ত জানি না ইমাম সাহেব দোয়া কি বলে আর নামাজে কি পড়ে। আমি যদি বলি যে পরীক্ষা করি যে বলেন কি পড়ে আর কি বলতে চাই, আমার মনে হয় 99% ফেল করবে। কথা বলেন না কেন? পোস্টারের কথা বাদই দিলাম, সাধারণ পাবলিকের কথাই বলছি আমি। কি হুজুর কথা ঠিক আছে? প্রত্যেক ইমামই প্রায় দোয়া করে, আমিও ইমামতি করি, আমি ইমাম পরিষদের আমাদের উপজেলা সেক্রেটারি, আমি হওয়ার ইচ্ছা ছিল না, তো ওই গেলাম। রব্বানা আতিনা বলে সবাই, প্রায় সবার মুখস্থ, ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি আযাবান্নার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাতখানা 7 বার এভাবে উঁচু করেছিল। বদরের প্রান্তে নাম্বার 3 নম্বরে আল্লাহ নবী হাত দুখানা উঁচু করে বলেছিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও আল্লাহ দুনিয়ায় যেটা কল্যাণকর সেটা তুমি দান করে দাও। ও আল্লাহ এই বদরের ময়দান থেকে আল্লাহ গাজী হিসেবে মদিনার রাজপ্রাসাদের জন্য যেতে পারি, আল্লাহ সেই তৌফিক তুমি দান করে দাও। অফিল আখিরা, আখিরাতে কষ্ট পাবো না, একটু শান্তিতে রেখে দাও। ওয়াকিনা আযাবান্নার, ও আল্লাহ জাহান্নামের আযাব থেকে মুক্ত করে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দাও। সুবহানাল্লাহ তো বললেন শুধু। এই দোয়া এমন কোন মসজিদ নেই যে হয় না, কিন্তু আসলে কি আমরা জানি? আমরা যেরকম যাই না দোয়া রেডিমেড বানাইছি। ভাই আপনাদের সমস্যা হচ্ছে নাকি? আমাকে একটু সুযোগ দিতে হবে, আমার কথা বললে আমি কথা বলতে পারিনি, আমাকে একটু মাফ করবেন। আমার যে সময় দেবেন তার ভিতরে আমি শেষ করে দেবো। শোনো, আপনার আমরা সবাই জানি যাই নামাজের দোয়া, কথা ঠিক কিনা বলেন? 6 পারা 16 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, ইন্নী ওয়াজ্জাহতু বলেন, এটা সবার মুখস্থ, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী। এটা হচ্ছে মুসলমানের প্রথম শপথ। এটা বলে আগে ছিল না, রাসূলের যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না। আয়াম্মাল মাসাজিদরা গবেষণা করে মুসলমানরা এই দোয়াটা যদি পড়ে তাহলে মুসলমানদের অন্তরের ভিতরে কিছু ইমানি জজবা তৈরি হবে। সুবহানাল্লাহ কোরআন কেন? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহুল, আমি ফিরিয়ে দিলাম মুখমণ্ডল। কার দিকে দেখছো? ফাতারাস সামাওয়াতি, ফাতারাস সামাওয়াতি, আর বিজয়ী আল্লাহ, যে আল্লাহ আসমান এবং জমিনের রাজত্ব পালন করে, যে আল্লাহ দুনিয়ার সকল মানুষের ঊর্ধ্বে যার রাষ্ট্রীয় ক্ষমতা, সেই আল্লাহ আমি বলছি হানিফ, অবশ্যই তোমাকে সত্য কথা বলতে হবে। নাস্তিক মুরতাদ কাফেরদের দলমুক্ত হলে হবে না, তাদেরকে ভোট দেওয়া যাবে না, নোট দেওয়া যাবে না, ওদের দলে যাওয়া যাবে না। আল্লাহু আকবার বলে শপথ করলাম। জোরে বলুন কথা ঠিক না বেটি? তাহলে আপনি নামাজে ওয়াদা করে মসজিদ থেকে আকাম কম করার কথা কি মনে থাকবে? ইনতাজবির পাশা টানে আর পাইটি কি পক্ষে যাওয়ার সুযোগ আছে? কথা বলেন না কেন আপনারা? সুযোগ নাই। আপনাকে মাথায় রাখতে হবে, ইমাম যখন নির্বাচন করতেছেন তখন 7টা জিনিস দেখতেছেন। কথা বলেন না কেন? ইমামের দাড়ি আছে কিনা, ইমামের চুল আছে কিনা,
ইমামের জুব্বা আছে কিনা, ইমামের বউ পর্দা করে কিনা, ইমামের মা পর্দা করে কিনা, ইমাম টাকা হালাল খায় কিনা। আর ইমাম যেভাবে নির্বাচন করলেন, যাকে নির্বাচিত করবেন তাকে মনে রাখতে হবে যে গম চোর কি পায়খানা চোর কি টাউন কি চিটার কি বদমাইশ। বদমাইশদেরকে ভোট দেওয়া যাবে না, নোট দেওয়া যাবে না। ওরা যেখানে আমরা সেখানে যেতে পারি না। এটাই হচ্ছে জায়নামাজের দোয়ার অর্থ। এটাই কি কথা বলেন না কেন? আমি কি ভুল বলছি? আলেমরা থাকতে আমার ভুল ধরাই দেবেন। তাহলে আপনি নিজেই নামাজে এই কথা বললেন, পরে যে আপনি ঘুরে যান কেন? মুসা নবী যাচ্ছে আল্লাহর সাথে দিদার করতে। এখন যাই দেখে একজন কানা বলতিস আল্লাহ দে আল্লাহ দে, এরা ভিক্ষা করে না। মুসা নবী বললো যে আল্লাহ, এই লোকটা বারবার তোমারে বলে আল্লাহ দে আল্লাহ দে, তুমি এর কিছু দিলি তা তোমার সমস্যা হয় না? আল্লাহ বলেন না, কোনো সমস্যা না, কিন্তু আমি ওর দিতে চাই কিন্তু ও তা নিতে পারে না। কথা কি বুঝতেছেন? বললো আল্লাহ এটা আমার না দেখালে তো হবে না। ওয়াইজ ক্বালা ইব্রাহিম রাব্বি আরনি কাইফা তুহিল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন। ইব্রাহিম, আমি যে জিন্দা মানুষকে মারতে পারি আর মরা মানুষকে জিন্দা করতে পারি, এই ব্যাপারে তোমার কি কোনো কনফিউজ আছে? ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি ঈমান আনোনি? তা বললো ক্বালু বলে হ্যাঁ ঈমান আনিছি, কিন্তু ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার এর মধ্যে কিরকম একটা লাগে, আমার বাস্তব চোখে দেখলে ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন না কেন? তা মুসা নবী বললো যে আল্লাহ তুমি ও দিতে পারো তো দিতে পারো না, এটা আমার কিরকম একটা লাইক দিয়েছে, তা তুমি আমার চোখের সামনে দেখাও দিন আল্লাহ। আল্লাহ ঠিক ওর সামনে একটা সোনার প্লেট ফেলাই দিয়েছে। এবার ও লোক চিন্তা ভাবনা করলো, বয়স হয়ে গেল 64 বছর, এত কিছু করলাম, জীবনে কানামাছি ভোবো কোনোদিন খেলি নাই। ও গামছাতে চোখ দুটো বাইন্ধ দিছে, বাইন্ধে বলতেছে আল্লাহ দে আল্লাহ দে। আল্লাহ বলতেছে মুসা ও সারা